আলেমদের ভিতরে এমন জালেম অবশ্যই আছে, যেটার কারণে এখন আমরা বলতে বাধ্য হই যে বাংলাদেশে এখন আলেমের চেয়ে জালেমের পরিমাণ বেড়ে গেছে। টিচাররা যারা আছে তারা কি তোমাদের উপর কোনো অমানবিক অত্যাচার বা শারীরিক কোনো নির্যাতন করে কিনা, এই বিষয়টা একটু আমাকে যদি বলতা। জি না, হুজুর আমাদেরকে আদর স্নেহ দিয়ে মায়ের মমতা দিয়ে পড়াশোনা করে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমরা মুসলমানদের লেবাস চমৎকার, এটা সব সময় মানে কি বলবো, একটু বালু পড়লেও আমরা সেই লেবাসটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু পরনের লুঙ্গি আমাদের অনেক সময় বাতাসে উড়িয়ে নিয়ে যায়, আমরা সেটা টেরও পাই না। সত্যি করে বলেন তো, দাড়ি টুপি মানে ইসলামের লেবাসটা থাকলেই কি মুসলমান হওয়া যায়? আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার যে মাশাআল্লাহ কত সুন্দর দাড়ি, পায়জামাও পরে পাঞ্জাবিও করে, তাহলে উনি কি মুসলমান? কখনোই মুসলমান নয়। আজকে আমি যে ছবিটা থাম্বনেলে দেখালাম, অথবা আমি যে ছবিটা নিয়ে আজকে বিশ্লেষণ করতে শুরু করলাম, যে ছবিটা এখন সোশ্যাল মিডিয়াতে ভেসে আসছে, বলছে মাওলানারা তো এই ধরনের অপকর্ম করে বেড়ায়, তাদেরকে জেল হাজতে নেব না, কোথায় নেব? তাদেরকে জেল হাজতে পাঠানো হবে না, কোথায় পাঠানো হবে? তাদের চরিত্র তো এমন। আসলে আমাদের যারা সাদা টুপি পাঞ্জাবি পরে, তাদের গায়ে যখন কোনো চারিত্রিক খারাপ দিক যদি তাদের গায়ে লেপন হয়ে যায়, সেটা যুগের পর যুগ থেকে যায়। কিন্তু আপনার আমার মতো শার্ট প্যান্ট পরা মানুষগুলোর চরিত্রে হাজারবার কালি দিয়ে লেপলেও সেটা বেশি দিন টিকে না, অল্প কিছুদিন পর এটা ঠিক হয়ে যায়। কিন্তু পায়জামা পাঞ্জাবিতে লাগা যেই কালি, সেই কালি সারা জীবন আপনি আমি মোচন করতে পারবো না, যেটার বাস্তব প্রমাণ এই ছবিগুলো। এখন যদি কোনো কথা বলতে চাই, তখন আপনার আমাকে জবাব দেওয়ার মতো, অথবা আমরাও কাউকে জবাব দিতে হলে তখন এই ছবিগুলো তুলে ধরি, এই ভিডিওসগুলো তুলে ধরে, যে দেখো তোমাদের মাদ্রাসায় যে তোমরা শিক্ষা দিচ্ছ, তোমাদের মাদ্রাসায় তোমরা কি শিক্ষা দিচ্ছ? তোমাদের মাদ্রাসায় তো পড়াশোনা নয়, সেখানে বলাৎকার হয়, সেখানে একটা পুরুষের কাছে নিরাপদ নয়। বাচ্চারা মাদ্রাসায় এসে পড়াশোনা না শিখে খারাপ পথে যাচ্ছে, এই ধরনের কথা বলছে। তাই আজকে আমি এই প্রতিষ্ঠানে প্রবেশ করেছি। তো চলুন আমি ওদের কাছ থেকে এই সরজমিনে জানতে চাইবো যে আসলে তারা কতটুকু সাবধানতার সহিত তারা এখানে পড়াশোনা করছে। কেমন আছো তুমি? ভালো আছো? এই যে তোমাদেরকে পড়াশোনা করায় টিচাররা, কোরআন শিক্ষা নিচ্ছ, কায়দা শিক্ষা নিচ্ছ, টিচাররা কি মারে? শরীরে কোনো দাগ আছে মায়ের? যদি কোনো সময় কোনো হুজুর বা আলেম তোমাদের উপর অমানবিক অত্যাচার করে, তখন এই এলাকার মুরব্বীদেরকে জানাই দিবা যে আমার উপর এত অত্যাচার করছে। আজকে চিন্তা করে দেখুন, কোটি কয়েক মানুষের জন্য, সামান্য কয়েকজন মানুষের জন্য আজকে প্রশ্নের জবাব দেওয়ার মতো সুযোগ নাই। আজকে একের পর এক মাওলানারা নানা রকম কারণে, নানা রকম দোষে দোষান্বিত হয়ে আইনের আওতায় যাচ্ছেন, এবং যাওয়ার পরপরই এই ধরনের ভিডিওস, এই ধরনের ছবি, এই ধরনের সব কিছু সামনে চলে আসে, যে আপনারা যে বলেন মাওলানারা ভালো, আপনারা যে বলেন মাওলানারা শুধু ইসলামের কথা বলে, আপনারা যে বলেন দাড়ি টুপিওয়ালারাই মুসলমান, আপনারা যে বলেন মসজিদের ইমাম সাহেব অনেক ভালো মানুষ, তাহলে এগুলো কি? তখন আপনার আমার পক্ষে জবাব দেয়া সম্ভব হয় না। তবে তাই তাদের উদ্দেশ্যে জবাব নয়, একটু উদাহরণই দিয়ে দিতে চাই। ভাই, শুরুতেই বলেছিলাম নরেন্দ্র মোদীর গালে চমৎকার দাড়ি, এটা মুসলমানের এত সুন্দর দাড়ি হয় না, আমার নাই, এই যে 4-5টা ছাড়ার নাই। হ্যাঁ, কত সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে, তার মানে তিনি তো মুসলমান নয়। তাই আমি বলবো, যাদের ভিতরে ঈমান আছে, যারা ইসলামকে রিপ্রেজেন্টেটিভ করে, যারা ইসলামকে সঠিক পথ দেখায়, যারা সমাজের ভালো চায়, যারা ইসলামকে কায়েম করার জন্য সঠিক পথ দেখিয়ে দেয়, তারাই মুসলমান। কিন্তু যারা শুধুমাত্র লেবাসটা ব্যবহার করে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুসলমানের লেবাসটা ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায়, তারা মুসলমানকে ব্যবহার করে অর্থ উপার্জন করতে চায়, তারা মুসলমানের বলিষ্ঠ কণ্ঠ ব্যবহার করে তারা সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আমরা অবশ্যই তাদেরকে ঘৃণা করি, আমরা তাদেরকে বয়কট করি, কিন্তু তাদের ভিড়ে যারা ভালো, যারা সমাজকে আসলেও যারা সমাজকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, তারা যাতে সেই জায়গায় ধূলিসাৎ হয়ে না যায়, সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। কারণ তারা যদি না থাকে, তাদের জ্ঞান যদি আমাদের ভিতরে প্রবেশ না করে, আমরা যদি তাদের দেয়া কোনো কিছু ক্যাচ করতে না পারি, তাহলে আপনার আমার ঘরে ইসলামী শিক্ষা কখনোই বিদ্যমান থাকবে না। আপনার আমার ছেলে সন্তানরা সকালবেলা মুক্তবে যেত, মানে আমরা আমাদের দাদা দাদির আমলে যারা জন্মেছে আর কি,
আমরা জন্মেছি, আমাদের সময়ও দেখেছি মক্তবে যেত, কিন্তু এখন সকালবেলা কেজি স্কুলে যেতে বাধ্য হয়, কারণ আপনাদের সামনে সব কিছু, যুগের পরিবর্তন। সেই যুগে এসে যদি, সেই মুহূর্তে এসে যদি আমরা ভালো মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে না পারি, তাহলেই হয়তো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আর না হয় ঠিক এভাবেই সকালবেলার ভোরের আলো, ফজরের নামাজের পরের যেই ঘটনা, সেই ঘটনা যেভাবে ধূলিসাৎ হয়ে গেছে, ঠিক তেমনি আপনার আমার পরিবারে, আমার ছেলে সন্তানদের মাঝে কখনোই আর ইসলামী জ্ঞান প্রবেশ করবে না। আজকে আপনি যতই চেষ্টা করি না কেন, কখনোই ইসলামকে বিজয় করার মতো শক্তি সামর্থ্য থাকবে না। আমি বলতে চাই, যারা অপকর্ম করবে অবশ্যই তাদের সাজা হবে। আর দয়া করে যারা সমাজকে কিছু দিতে চায়, যারা আমার ছেলে সন্তানকে মানুষ করতে চায়, আমার মতো গদ মরুক হয়ে গেছে শিখাতে চায়, তাদেরকে অন্তত সমাজে এই ধরনের কেলেঙ্কারি যাতে কেউ দিতে না পারে, তারা যাতে এই ধরনের কর্মে না থেকেও তারা যাতে কখনো এই দোষী হতে পারে, সেই দিক অবশ্যই আমাদের নজর রাখতে হবে। আর যে সমস্ত খারাপ মানুষরা রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরও গুরুদায়িত্ব রয়েছে। সেই গুরুদায়িত্ব পালন করতে গিয়ে আপনারা যখন আপনাদের শারীরিক চাহিদা মেটাতে চান, আছে তো ভাই, আপনার ঘরেই আছে, সেখানে গিয়ে মেটান। এই যে সাধারণ মানুষের ছেলে সন্তানদের আপনাদের হাতে তুলে দেয়, সেই মানুষগুলোকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আপনাদের হাতে দেয়, কিন্তু আপনারা তাদেরকে বলাৎকার করবেন, সেটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে আপনার মতো দুই একজনের জন্য আজকে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীতে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার মতো মানুষগুলো এখন মুখ নিচু করে, মাথা নিচু করে পালিয়ে যায়, শুধুমাত্র আপনার মতো একজনের জন্য। দয়া করে মাটির নিচে যাওয়ার চিন্তাগুলো করুন। আমার চেয়ে আপনি ভালো বোঝেন, আমার চেয়ে আপনি অনেক জ্ঞানী, কিন্তু কেন যে আপনি সেই জায়গায় গিয়ে নিজের মস্তিষ্ক ঠিক রাখতে পারেন না, বোধগম্য নয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।